শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে দেখি কি যেন আমাকে ডাকছে। গিয়ে দেখি আমার ভাগ্নে আমাকে কি যেন বলার চেষ্টা করছে। ওর কথা তো কোনো মাথা মুন্ডে বুঝতে পারলাম না। তারপর গিয়ে দেখি সবাই মোমো বানাতে বসে পড়েছে। আমিও ঝটপট সব মোমো বানিয়ে ফেল দিলাম। তখন আমার ফোনে কল আসলো, আমার নাকি একটা ডেলিভারি এসেছে। ঝটপট পার্সেলটা নিয়ে চলে গেলাম। দেন আনবক্সিং করতে থাকলাম, দেখলাম ভিতরে কি আছে। হ্যাঁ, আমি অর্ডার দিয়েছিলাম এই প্লেটগুলো দোকানে মোমো সার্ভ করার জন্য। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখি বৃষ্টি চলে এসেছে। দোকান যাওয়ার টাইমেই বৃষ্টি আসে। তারপর বেরিয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। দোকানে গিয়ে দেখি বাবা মোমো সার্ভ করছিল। দুটো দাদা এসেছিল দোকানে। দাদারা অর্ডার দিয়েছিল কুরকুরে মোমো আর 2 প্লেট প্যান ফ্রাই মোমো। বাবা তো কুরকুরে মোমোটা ফ্রাই করে দিয়ে দিল। তারপরে বাবাকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর প্যান ফ্রাই মোমোটা আমি বানিয়ে দাদাদেরকে সার্ভ করে দিলাম। দাদাদের মোমো খেতে খেতেই হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। কেমন বৃষ্টি, ওদিকে রোদ এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার পর একটা দাদা দুটো বোন আসলো মোমো খাওয়ার জন্য। দেন মোমোর উপরে একটু বাটার লাগিয়ে সার্ভ করে দিলাম চিকেন মোমোটা দাদার হাতে। তারপর একটু একটু করে অন্ধকার হতে লাগলো, তাই লাইটটা জ্বালিয়ে দিলাম দোকানের। দেন একটু একটু করে রাত হতে থাকলো আর কাস্টমারের চাপও বাড়তে থাকলো। তখন ওই বোনগুলো আজকেও চলে আসলো। কালকে নাকি ভিডিওটা তার ভালো হয়নি, তাই আবার ভালোভাবে করতে হলো। দেন দোকানের চিলি সস আর সসটা প্রায় শেষ হয়ে গেছিল, তাই আমি আবার বাড়ি চলে গেলাম চিলি সস আর সসটা আনার জন্য। তারপর দোকানে এসে দেখি খুবই ভিড় হতে থাকলো। দিদি এসেছিল সেই মুহূর্তে আমার দোকানে। তারপর দিদি একটু ভিডিও করে দিল। এই দিদিটা এসেছিল কুরকুরে মোমো খেতে, কিন্তু কুরকুরে মোমো হয়ে গেছিল শেষ। তাই দিদি বললো চিকেন মোমোই দিতে, তাই চিকেন মোমো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সব মোমোই প্রায় বিক্রি হয়ে গেল। সবকিছু শেষ টেস হয়ে যাওয়ার পর দোকানটা গুছিয়ে ফেলা আমি আর বাবা দুজনে মিলে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি মা আমাদের জন্য চাউমিন এনেছে। চাউমিন টাউমিন খেয়ে তারপরে রাতে ঘুমিয়ে পড়লাম। এটুকুই ভিডিওটা ছিল আজকে। টাটা।